ঝাঁ চকচকে করে দেওয়ার নাম করে বৃদ্ধার গলা থেকে সোনার অলংকার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বলরামপুর কালীতলা এলাকার এক গৃহস্থের বাড়িতে। অভিযোগ, বাড়িতে একজন 86 বছরের বয়স্কা বৃদ্ধা ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুজন যুবক পুরাতন অলংকার পরিষ্কার করার নাম করে সন্দীপন ব্যানার্জির বাড়িতে হাজির হয়। বাড়িতে থাকা বয়স্কা বৃদ্ধার গলার পুরাতন সোনার অলংকার ঘষে মেজে পরিষ্কার করার কথা বলে। এতে বৃদ্ধা রাজি না হলে সুযোগ বুঝে বৃদ্ধার গলায় থাকা প্রায় 1 ভরি সোনার হার সব কৌশলে ছিনতাই করে চম্পট দেয় চোরেরা। তবে লোকালয়ে কিভাবে কোথা থেকে সেরকম ঘটনা ঘটলো তারা তা ভয়ে বিস্তারিত জানাতে পারেননি ওই বৃদ্ধা। এমনই ঘটনায় জনমাতঙ্কে রয়েছে পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন। ঘটনার বিষয়ে বলরামপুর থানার খবর দিলে পুলিশ চুরি যাওয়া বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়াও পুলিশের তদন্ত সাপেক্ষে আশেপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বলরামপুরে এমনই সোনার অলংকার ছিনতাইয়ের ঘটনা কোনো নতুন নয়। ধনতেরাসের রাতে স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে নগদ টাকা সহ সোনার অলংকার চুরি হয়েছিল। তারপরেই ফের গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বলরামপুরে। কি হয়েছিল, ওই দুটো লোক আইলে বলছে আমরা কোম্পানির লোক বটি, বলছে সব ছবি পিতল সব মাঝামাঝি করি। তো বলছে ওগুলা আছে তো বলছি ওগুলা নাই তো। তখন ওদের দুটো চুড়ি ছিল, ওগুলো মাজা করাইলো, ওগুলা দিল। তারপরে ওই গলার হাতটা বলছে এইটা মাজা। তখন ওইটা খুলে মানে নিজে দিতে লাগলো, নিজে এরকম করে করে অর্ডার দিল, অর্ডার দিয়ে আর ওইটাই ভরল। আর তারপরতে ওরা গেল চলে, তারপরতে হেঁটেই আসেছিল। আর আমি তারপরে একটু বাইরে আলি, তখন দেখছি নাই, অরুণা কুমার। হ্যাঁ, দুজন ঢুকলো, ঢুকে আমাকে বলল যে আমরা একটা পাউডার দেবো, তো সোনার উপর মূর্তি, কাঁসার বাসন করতে হবে। তা আমি বলি মূর্তি আমাদের নেই, আপনি কাগজ নিয়ে আসুন, আপনাকে দেবো পাউডার নিয়ে। আমি গেলাম, তারপরে আমি দিয়ে চলে আসলাম, কাজে মেরে দিয়ে পাঠালাম। তারপর আমাকে চাপ নিয়ে বসে দেখলাম, আমাকে বসতে বললো, নিয়ে চুরি দিলাম, এগুলো খুলে দিলাম, এগুলো পালিশ করে দিলাম, কিন্তু গলারটা পালিশ করে আমি খুলছি না। বলছে যে আপনি খুলুন। যখন খুললাম না, তখন আমার গলায় হাত দিয়ে নিজেই লাগাচ্ছে। তারপর দেখছি ওটা খুলছে, আমি বুঝতে পারছি খুলছে। তারপর দেখলে প্যাকেট ভুল আমার সামনেই ভুললো, আমি দেখতে পাচ্ছি। তারপর প্যাকেটটা আমাকে দিল। না, একটা কাজের মেয়ে ছিল। ওর সামনেই দাঁড়িয়ে ছিল, সন্দেহ হচ্ছিল মনে মনে। আমি কি জানি বলছি মেয়েটাকে, মানে তুই বিশ্বাস নেই। বললাম ভাবছি দেখছি ও তো দিয়ে দেবে, তারপর ওরা চলে যাবে আমি ভাবছি। তো ওরা যে এরকম করছে সেটা জানি না, ওটা যে মানে গায়েব করে ঢুকালো, অথচ ঢুকায় নেই, বুঝতে পারলাম না। এটা ঘন্টা পর বললো, তার যে প্যাকেট, তার খুলে দিয়েছি, প্যাকেটে নেই। ভিতরে পাউডার দিল, পাউডারের ভিতরে ওই হাতটা ঢুকিয়ে দিয়েছিল। আমাকে বলে 1 ঘন্টা পর পড়তে। আমি 10 মিনিটের মধ্যে ঢাললাম, যে পড়ি। আমি সন্দেহ হচ্ছে মা, আমি কি জানি দিয়েছে না দিয়েছে, তার সত্যি দেখছি নেই। কত বয়স হবে, 30-32 এর মধ্যে হবে। বন্ধ করে গেল, আমি দেখতো দরজা কানে বন্ধ করলো, বেরিয়ে দেখছে নেই। ওরা মানে কাজের লোক নাতি ঠাকুর দোকানে ছিল, মানে সন্ধ্যা ব্যানার্জি। 1 ভরি 1.25 ভরি হবে হয়তো, দেবের মতো আমি বলছি। কিছুটা ক্ষয় হয়েছে, আন্দাজ করছি 100 সোনার। তখন 1.5 ভরি ছিল তখনকার অনলাইন জিনিস। তো ওটা হচ্ছে কত সালের বলবো তোমাকে, ওই 91-92 সালের, না তার আগেও হতে পারে। আর 30 বছর আগের ঘটনা ওটা, তো আমি জানি না। মানে 1.5 ভরি ছিল, হ্যাঁ তখন 1.5 ভরি ছিল। হ্যাঁ, আমি যে জানিয়েছি, নাতি জানিয়ে দিচ্ছে। পুলিশ এসেছিল? এসেছিল, আমাকে সব জিজ্ঞেস করলো। আমি দোকান বন্ধ করছিলাম, তো 12:35 বাজে সে ফোন করলো ঠাম্মা। তো ফোনটা করা মাত্র আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে বাড়িতে এলাম। দিয়ে ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম কী হলো, সব কিছু জানার পরে আমি বাইক নিয়ে বেরিয়ে প্রায় 10-15 মিনিট ধরে পুরো বলরামপুর খুঁজলাম। ঠাম্মা বললো একজন টুপি পরেছিল, চেক জামা আর ডেনিম ব্লু জিন্স, আর হাতে সাইড ব্যাগ ছিল। পুরো বলরামপুর খোঁজার পর প্রায় 10-15 মিনিট পরে আমি থানাতে গিয়ে অভিযোগ জানালাম। লিখিত অভিযোগ জানালেন? পুলিশ কি এসেছিল? পুলিশ এসেছিল, এসে নিয়ে সব জানলো, এনকোয়ারি করলো। যে প্যাকেটটার মধ্যে ওটা রেখেছিল, সেই প্যাকেটটাও পুলিশকে আমি দেখালাম, দিলাম। পাউডার ছিল, পাউডারটা দেখালাম। 1-1.5 ভরির মতোই ঠাম্মা বললো, 1.25 ভরি। তুই জানিস এখন চলছে, এখন
খোঁজাখুঁজি করছে, দেখা যাক কী হয়। আমি আপাতত এখন দোকান করি। বলরামপুরে? হ্যাঁ, বাড়ি এখানে। রাতুল ব্যানার্জি।